কেন শয়তান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো প্রতিশোধ গ্রহণকারী, আমি তো রহমান, আমি তো রাহিম, এবং আমি হলাম নিষ্ঠুর, আমি কাহার। এই সব আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর মধ্যে আছে। কিন্তু বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কাহার? কাহার মানে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আমার বান্দা যেরূপ ধারণা করবে, ধারণার অনুরূপ আমি আমার বান্দার সামনে আমি প্রকাশিত হই। তার মানে আমার বান্দা যদি কঠিন মনে করে আমি কঠিন, আমার বান্দা যদি মনে করে মাফ করে দেবেন আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি মাফ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুনিয়াতেও রহমত, এ দুনিয়াতেও আপনার আমার মাফের জন্যে, হাসরের ময়দানও তিনি কানবেন, চোখের পানি ফেলবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আমার উম্মতের কি দশা হবে। উম্মতের চিন্তায় বিভোর থাকবেন, তখনও তিনি রহমত, তখনও তিনি মাফের কান্ডারি, আর দুনিয়াতেও তিনি মাফের কান্ডারি। শয়তান এই জন্যে তার চেহারা ধরতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণের মধ্যে আছে হলো হেদায়েত এবং আছে হলো রহমত। অতএব কাহার নাই, তিনি প্রতিশোধ গ্রহণকারী না, তিনি কঠিন না, তিনি নিষ্ঠুর না, তিনি কাউকে কষ্ট দেন না, কোনো কিছু করেন না, তিনি প্রতিশোধ গ্রহণ করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তা নই, আমার কাছে রহমত চাবে রহমত পাবে, রহমত চাবে না রহমত থেকে বিতাড়িত হয়ে যাবে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমাই ইউদ্দিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে পথভ্রষ্ট করি তার জন্য কোনো হাদি পাবে না, হেদায়েত করবে, রাস্তা দেখায় দিবে পাবে না, আর মুর্শিদও পাবে না, পথ দেখায় দিবে এটাও তুমি পাবে না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীতে কাউকে কি পথভ্রষ্ট করেন? কার প্রতিশোধ গ্রহণ করেন? করেন না। এই জন্য শয়তান এই দলালা যেহেতু নাই এটার রূপ ধারণ করতে পারে না, কাহার যেহেতু নাই এটার রূপ ধারণ করতে পারে না। অতএব শয়তান কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রহমত আছে, হেদায়েত আছে, এই সুরত তার প্রতি ধারণ করা কখনোই সম্ভব না। আর নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো বেলায়েতের মধ্যে আছে। নবুয়তের 40 ভাগের 1 ভাগ অন্যত্র হাদিস শরীফের মধ্যে আসছে, 46 ভাগের 1 ভাগ বেলায়েতের মধ্যে আছে। নবুয়তের রিসালাতের পরে বেলায়েত চলছে কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ। হক, মুত্তাকি, পরহেজগার, আলেমে দ্বীন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হেদায়েতের উপরে আছে এবং সম্পূর্ণরূপে সেই মাফিক তাইদ করে তারা তাদের নিজের জীবন ব্যবস্থা চালাচ্ছে, তাদের অন্তর, তাদের দেল সব কিছুই যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একীভূত যেন হয়ে আছে। তারা যেন সেই বেলায়েতের 40 ভাগের 1 ভাগ হয়ে বেলায়েতের মসনদে তারা বসে কাজ করতেছেন গোটা বিশ্ব পৃথিবীর বুকে। আলহামদুলিল্লাহ। অতএব শয়তান এই মুত্তাকি, পরহেজগার, আলেম ব্যক্তির চেহারাও ধারণ করতে পারে না, এটাও বুঝতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে যারা যাকাত প্রদান করবে, যারা নেকের রাস্তায় শরীক হবে, দান করবে, তাদের জন্য কোনো চিন্তা চেতনা, চিন্তা ভাবনাও হতে পারে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে না। ছোট্ট একটা থিম আমরা অনেকেই হয়তো জানতে পারলাম যে কেন শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রূপ ধারণ করতে পারে না। আলহামদুলিল্লাহ।